হ্যালো বন্ধুরা, মুহূর্তায়নের আরেকটি ব্লগে তোমাদের স্বাগত। তো অনেকদিন পর আজকে একটা ব্লগ নিয়ে এসেছি। সেমন কিছুই না, মানে জাস্ট একটুখানি মেলায় যাচ্ছি ঘুরতে, তো ওইটুকুনি তোমাদের সাথে শেয়ার করবো। আমার যেহেতু ফোনটা খারাপ হয়ে গেছে না, ফোনের ক্যামেরা একদম মানে খারাপ হয়ে গেছে, তো সেই কারণে আমি ব্লগ দিতে পারছি না। কম কম ব্লগ আসছে, এখন এরকমই আসবে, একটু কমই আসবে। বাট আমি তাও চেষ্টা করবো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার, যেহেতু মুহূর্তায়ন, মুহূর্ত তো শেয়ার করতেই হবে। তো তাও ফোনের জন্য আমি এখন হয়তো একটু কম ভিডিও দিতে পারবো, বাট যতটুকু পারবো শেয়ার করবো। মেলায় যাওয়ার আগে একটা জিনিস আমি দেখাতে চাই তোমাদের। দেখো, মা এখানে পাটিসাপটা করছে, ঠিক আছে? তাই মাকে বলেছিলাম তোমার হাতে হাতে আমি করে দিই। মা বলছে না, লাগবে না, আমি একাই করতে পারবো, কারণ আমার মা মানে একাই 100। একটা টেস্ট করছি, মানে সামনে পাটিসাপটা, আর আমি পাটিসাপটা খেতে ভীষণ ভালোবাসি, তো আছে একটা টেস্ট করবো না তা নয়। দারুণ দারুণ হয়েছে, দারুণ। তোমরা কারা কারা পাটিসাপটা খেয়েছো অবশ্যই কমেন্ট করবে। আমার বরটাকে একটু খাইয়ে দিই। কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে, হেভি হয়েছে, দারুণ হয়েছে পাটিসাপটা, একদম 10-এ 10। তো এখন আমরা এটিএম এ আছি। একটা জিনিস করার জন্য তোমাদের ভিডিওটা করলাম। একটা জিনিস দেখো, এটিএম এর ভেতরটা একবার তোমরা দেখো, ভেতরের অবস্থাটা দেখো। এখানে কিন্তু ডাস্টবিন আছে, বাট কেউ ডাস্টবিনের মধ্যে ফেলবে না, সবাই পুরো নিচটাকে পুরো ময়লা করে রেখে দিয়েছে। হচ্ছে একদম বাঘাযতীন মোড়ে ইউকো ব্যাংক এটিএম, ঠিক আছে? তো এই পরিস্থিতি এটিএম। তো এই ভিডিওটা দেখে যতটা মনে হচ্ছে না যে একদম স্মুথ রাস্তা, মানে একদম ফাঁকায় ফাঁকায় চলে যাচ্ছি, ততটা কিন্তু নয়। এটা আমি মেলার কাছাকাছি এসে ভিডিওটা আমি তুলেছিলাম, কিন্তু আমাদের প্রচুর জ্যাম পেরিয়ে কিন্তু আমাদের এতটা আসতে হয়েছে। মেলার কাছাকাছি প্রচুর জ্যাম ছিল, এবং জ্যামটা কিন্তু ছিল মেলারই কারণে। আমার কিন্তু ছোটো থেকেই মেলায় ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার মেলায় ঘুরতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো ফাইনালি মেলায় পৌঁছে প্রথমেই কিন্তু লাইন দিয়ে সব ফুচকার দোকান দেখতে পেয়েছি, এবং আশেপাশে কিন্তু অনেক এরকম ছোট ছোট দোকান। মেলাটা কিন্তু ভীষণ বড়, মানে ভীষণ বড় মেলা এটা। আর যেহেতু একদিনের জন্য এই মেলাটা হয়, তো সেই কারণে কিন্তু প্রচুর ভিড় হয়। এই মেলাটি রামচন্দ্রপুর রক্তান গাজী মেলা নামে কিন্তু পরিচিত। মেলাটা হয়েছিল মাঘের 1 তারিখ, মানে 2026 জানুয়ারি 15 তারিখে, এবং 16 তারিখে ভাঙা মেলা হয়ে কিন্তু মেলাটা শেষ হয়ে গেছে। এবং সেই কারণেই মেলার ভিড়টা জাস্ট তোমরা দেখো, মানে কি অবস্থা দেখছো, মানে মানুষে মানুষে একদম ছয় ছয়কার।